ক্লাস ডেমোতে আমরা মেকআপ আর্টিস্টরা কিন্তু ছবির মতো সুন্দর মডেল খুঁজি, প্লাস্টিকের মতো একদম চকচকে হবে আর টুথপেস্টে অ্যাডের মতো ঝকঝক। এতে করে স্টুডেন্টরা যেটার জন্য শিখতে আসে সেটাই শিখতে পারেন। মেরে ধরে তো রিয়েল ক্লায়েন্টকে 2 গ্লাস জল খাওয়াতে পারবো আর না নিজের থেকে স্কিন কেয়ার করবো, কিন্তু গলায় ছুরি ধরে বলবে মেকআপ যেন একদম সেলিব্রিটিদের মতো হয়। তাই জন্য আমি আমার ক্লাসে সবসময় চেষ্টা করি একটা প্রবলেমেটিক স্কিনের উপর ডেমো দেখাতে। যেমন আজকের মডেলের স্কিনের মধ্যে কিন্তু বেশ কিছু প্রবলেম রয়েছে, বেশ কিছু উঁচু নিচু বাম্পস রয়েছে আর তার সাথে কিন্তু দাগ আর অল্প কিছু অ্যাক্টিভ পিম্পল। এমন স্কিনে তো একদম প্লাস্টিকের মতো মেকআপ করা পসিবল না, কিন্তু সঠিক টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা অনেকটা এগুলোকে ব্লার করতে পারি। আর তার সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রোডাক্ট নলেজ। আমি আগেও তোমাদের বলেছি স্কিন প্রিপারেশন যত সুন্দর হবে মেকআপের আউটলুক কিন্তু তত সুন্দর আসবে। बोल बोल के हम लोग थक चुके हैं, পানি পি লো बहन পানি পি লো। বিফোর লুকটা অলরেডি তোমরা দেখেছো, আফটার লুকটা দেখে বুঝতেই পারছো মেকআপের মাধ্যমে সবকিছু ঢাকা পসিবল না। টেকনিকের মাধ্যমে যতটা হাইড করা পসিবল আমরা ততটা মেকআপের মাধ্যমে হাইড করে ফেলেছি। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে ফেসের যেগুলো অ্যাক্টিভ পিম্পলস রয়েছিল সেগুলো কিন্তু এখনো বোঝা যাচ্ছে। আভি তো পানি পি লো